হ্যালো স্টুডেন্ট, আমি উত্তম মাহাতো। আজকে যে আমাদের ক্লাস হচ্ছে সেটি হচ্ছে অ্যাকাউন্টিং কনসেপ্টের মধ্যে অ্যাকাউন্টস আইডেন্টিফাই কিভাবে করব। ঠিক আছে, তো অ্যাকাউন্টস আইডেন্টিফাই করার জন্য কয়েকটি কোশ্চেনের দরকার। সেই কোশ্চেন আমি 10টি প্রশ্ন এখানে লিখে রেখেছি। ঠিক আছে, তাকে সময়টা একটু বাঁচে। তার জন্য প্রথম আমাদের প্রশ্ন যেটি হচ্ছে সেটি হচ্ছে স্টার্ট বিজনেস উইথ ক্যাশ রুপিস 20,000, মানে 20,000 টাকায় একটি বিজনেস স্টার্ট করা হচ্ছে। ঠিক আছে, তারপর সেকেন্ড প্রশ্ন আছে পারচেজ গুডস আরএস মানে রুপিস 5,000 অন ক্রেডিট ফ্রম এক্স। এক্স এর কাছ থেকে আমরা 5,000 টাকার সামান কিনেছি ধারে। ঠিক আছে, এরপর হচ্ছে সোল্ড গুডস আরএস 3,000 টু ওয়াই অন ক্রেডিট। আমি সামান বিক্রি, সোল্ড মানে কি বিক্রি, আমরা সামান বিক্রি করেছি কাকে? ওয়াই কে। কত? 3,000 টাকা। কিসে? ক্রেডিটে, মানে ধারে অর্থ বিক্রি করা হয়েছে। এরপর আমরা যে স্টেপ সেকেন্ড প্রশ্ন, সরি ফোর্থ প্রশ্ন যেটি, সেটি হচ্ছে ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট। আমি একটি অ্যাকাউন্ট খুলেছি অ্যান্ড ডিপোজিট আরএস 20,000, আমরা 20,000 টাকা, সরি আরএস 2,000, এখানে 20,000 টাকা আমরা, সরি 2,000 টাকা ব্যাংকে জমা করলাম। এরপর পেড স্যালারি আরএস 1,000 ইন ক্যাশ টু রমেশ। আমরা বেতন দিয়েছি কাকে? রমেশকে। কত? 1,000। ঠিক আছে, আর কিসে? ক্যাশ মানে নগদ। এরপর রিসিভ এ চেক অফ আরএস, মানে আরএস কত? 3,000 টাকা ফ্রম ওয়াই। ওয়াই এর কাছ থেকে আমি একটি চেক রিসিভ করছি, আর চেকটি কে দিচ্ছে? সরি ওয়াই। কত টাকা? 3,000 টাকা। তারপর আছে রিসিভ কমিশন ফ্রম অঙ্কিত আরএস 2,000, মানে 2,000 টাকার আমি কমিশন রিসিভ করছি অঙ্কিতের কাছ থেকে, সেটি আমরা। ঠিক আছে, এরপর আছে 8 নম্বর প্রশ্ন রেন্ট পেড আরএস 500, মানে 500 টাকা আমরা ভাড়া হিসাবে কি মালিককে, হয়তো ঘর মালিককে দিচ্ছি। তারপর উইথড্র ফ্রম ব্যাংক আরএস 1,000, মানে যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আমি টাকা 2,000 টাকা জমা করেছিলাম সেখান থেকে 1,000 টাকা আমি কি ব্যাংক থেকে তুললাম। উইথড্র মানে কি তোলা। এরপর ইস্যু আ চেক অফ আরএস 4,000 টু ওয়াই। আমি একটি চেক তৈরি করলাম। ইস্যু মানে কি তৈরি, একটি চেক তৈরি করলাম কত টাকা? 4,000 টাকা। কার জন্য? এক্সেলের জন্য। এই প্রশ্নগুলো একটু তোমরা টুকো, তারপর আমরা প্রত্যেকটি প্রশ্নকে ধরে ধরে অ্যাকাউন্ট আইডেন্টিফাই করব। ঠিক আছে, তাহলে ফার্স্ট প্রশ্ন যেটি হচ্ছে, যেটা কি বলছে? স্টার্ট বিজনেস। তাহলে বিজনেস স্টার্ট, তাহলে আমি একটা ফিগার আউট করছি। দেখো, যখন তক তুমি নিজেকে লজিক্যালি ভাববে না, তখন তক তুমি অ্যাকাউন্টসের কাজ করতে পারবে না। প্লাস এখানে কি অ্যাকাউন্টেন্সি কি, তুমি যে অঙ্কগুলো করবে সেই অঙ্কের মধ্যে তোমাকে ভাবে রাখতে হবে কি আমি দোকানের ওনার, আমি মালিক, তাহলে আমি কাজটা করতে পারবো। সাপোজ মানে চলো কি আমরা একটি দোকান খুলছি, তাহলে জাস্ট একজন, কেউ একজন আছে যে মালিক। কে মালিক হবে? আমি ধরেছিলাম আইটি এই মালিক। ঠিক আছে, এরপর সে একটি দোকান খুলছে, সব ঠিক। সে কি করছে? ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বলেছিলাম, ইনভেস্টমেন্টকে আমরা ক্যাপিটাল বলি। তাহলে কি হচ্ছে? সরি, ইয়ার যে ইনভেস্টমেন্ট, এটা কি বলা হয়? ক্যাপিটাল। তো মালিক ইনভেস্ট করছে, আর ক্যাশ কি দোকান দিকে যাচ্ছে, তার জন্য ক্যাশ
এখানে মালিক কি দিচ্ছে, ক্যাশ দিচ্ছে। তো আমরা এবার এরকম ফিগার যদি বানাও তোমরা, তাহলে অটোমেটিক বুঝে যাবে অ্যাকাউন্ট কি। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, একটি মালিক। তো মালিক যেহেতু ইনভেস্টমেন্ট করছে, তো মালিককে এখানে লেখা যায় নাই, সে ইনভেস্টমেন্ট করছে, তার জন্য তার যে গুণ মানে কি করছে, ক্যাপিটাল। তো ক্যাপিটাল এখানে একটি অ্যাকাউন্ট হবে, সেটি কার আন্ডারে হবে, পার্সোনাল অ্যাকাউন্ট। দেখো এই ক্যাপিটাল কার সাথে বিলং করছে, মালিকের সাথে। তো মালিক কি বলে, পার্সন। তো পার্সন, তো আমি পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে বলেছি যেখানে ইন্ডিভিজুয়াল যে কোনো পার্সোনাল ব্যক্তির গল্প হয়, সেখানে তো তাকে পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে রাখতে হবে। তার জন্য আমরা কি করলাম, ক্যাপিটালকে পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে রাখলাম। এরপর পরের যে আমাদের কি আসছে, রিয়েল। ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। দেখো ক্যাশ মানে কি, সম্পত্তি, যাকে আমরা ছুঁতে পারি, অনুভব করতে পারি, ওজন করতে পারি, সেটি হচ্ছে আমাদের রিয়েল অ্যাকাউন্টের মধ্যে। তো আমরা ক্যাশকে কি এই সব কাজেই করতে পারি, তার জন্য ক্যাশ কি হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। এরপর যে গল্পটা আসছে, প্রত্যেকটি অঙ্কই মিনিমাম দুটি অ্যাকাউন্ট থাকবে, ঠিক, তাছাড়া কাজ হবে না। এরপর আমরা সেকেন্ড নম্বর প্রশ্ন, তাহলে বুঝে গেছো কি কিভাবে অ্যাকাউন্টস আইডেন্টিফাই করতে হয়, ঠিক আছে। তো সেকেন্ড প্রশ্ন এবার আমরা বলছি। তো সেকেন্ড প্রশ্ন যে হবে সেটা আছে পারচেজ গুডস ₹5,000, ঠিক, অন ক্রেডিট টু এক্স। এক্স একজন বলেন, ঠিক আছে। এখানে একটু ক্লিয়ার করো। আরে দেখো, যে কোনো জিনিস আমরা কিনে নিয়ে আসবো, সেটা কোথায় আসবে, দোকানের জন্য আমি পারচেজ করতে গেছি সামান, তাহলে মালিককে এখানে বেশি তো ইনভলভ না থাকবে, এখানে যে হবে দোকানে ঢুকবে সামানটা। এরপর মালটা কার কাছ থেকে আনা হচ্ছে, এক্স এর কাছ থেকে, তার জন্য এক্স একজন, সে আমরা কি করছি, তাকে এক্স এর কাছ থেকে আমি মাল কিনছি, আমার দিক থেকে কোনো রেসপন্স যায় নাই, ঠিক আছে, তাকে আমি ক্যাশ দিছি নাই, তার জন্য আমার দিক থেকে কোনো রেসপন্স হচ্ছে না। এক্স এর কাছ থেকে আমি কি করলাম, পারচেজ গুডস। তো এই পারচেজ গুডস কে আমরা অনলি ফর পারচেজ লিখবো, ঠিক আছে। পারচেজ করেছি কি, গুডস যে সামান আছে সেটা এর মধ্যে আছে। এরপর আমার অ্যাকাউন্টস কি কি হবে, তাহলে কি কি ইফেক্ট হচ্ছে আমার দিক সাইডে, কি ইফেক্ট হচ্ছে, যে পারচেজটা সেটা, আর আমার কে দিয়েছে, ওয়াই সরি এক্স, তার জন্য এখানে যে অ্যাকাউন্ট হবে সেটা হচ্ছে পারচেজ, যেটি হবে নমিনাল অ্যাকাউন্ট, আর ক্যাশ যেটা হবে সেটা হবে সরি এক্স যেটা, সেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। তো এখানে নমিনাল অ্যাকাউন্ট যেটা আমি বললাম, পারচেজ নমিনাল অ্যাকাউন্ট কেন, দেখো আমি যখন একটা ডিফিনিশন লিখেছিলাম কি, বিজনেসে যে মানে এক্সপেন্সের নিয়ে একটি আমি তোমাদের ডিফিনিশন লিখেছিলাম কি, বিজনেস এন্টারপ্রাইজের মধ্যে যে কোনো জিনিসের যে এনিথিং এভরিথিং যদি আমি কিনি, কস্টিং করি, তাহলে ওটাকে কি বলা হবে, এক্সপেন্স করা হবে। তো আমি যে গুডস কিনছি তার জন্য আমার কি হচ্ছে, এক্সপেন্স হচ্ছে, তার জন্য এক্সপেন্স হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, আর পারচেজ হয়ে গেছে এক্সপেন্স, আর এক্স হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট। এরপর যে সেকেন্ড প্রশ্ন, সরি থার্ড প্রশ্ন ছিল আমাদের, ঠিক আছে। থার্ড প্রশ্ন এরকম ছিল না, আমি সিরিয়াল নাম্বার এরকম বলছি। থার্ড প্রশ্ন যেটি ছিল সেটি ছিল কি, সোল্ড গুডস টু সোল্ড গুডস RS 3000 টু ওয়াই। তো আমি এখানে কি করছি, বিক্রির কাজ করছি, তাহলে আমি আমার দোকানকে কোথা থেকে বিক্রি করব, দোকান থেকে, তার জন্য দোকানকে তৈরি করছি। তারপর কেউ একজন আছে,
সে আমার সামানটা নিচ্ছে। তো এইখানে কি হয়েছে, সেলস, ঠিক। তো এখানে কি হবে, দেখো ইফেক্ট কি করছে, এক আমার দিক থেকে সেল, আর কে রিসিভ করছে, মানে কেউ তো থার্ড পার্টি আছে যে রিসিভ করছে, সে বলে ওয়াই, ঠিক। তো এখানে দুটি অ্যাকাউন্ট কি হবে, একটি প্রথম অ্যাকাউন্ট হচ্ছে ওয়াই যেটি হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, আর একটি অ্যাকাউন্ট হচ্ছে সেল, সেটি হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। বুঝা গেছে? এরপর আমরা ফোর্থ প্রশ্ন যেটি আছে আমার, সেটি তৈরি করব। ফোর্থ প্রশ্ন যেটি আছে সেটি হচ্ছে ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট অ্যান্ড ডিপোজিট ইনটু 2000, মানে 2000 টাকা দিয়ে আমি অ্যাকাউন্টে জমা করেছি 2000 টাকা। তাহলে আমি যে জমা করলাম, ঠিক আছে, সেটা কোথা থেকে জমা করেছি, আমার দোকান থেকে জমা করছি, তার জন্য আমি সব তৈরি করব। আর একটি তৈরি হয়েছে কি, আমার দোকানের পয়সা কোথা গেছে, ব্যাংকে গেছে, ব্যাংক একটি সংস্থা, ঠিক। সেখানে ব্যাংক আমি বলছি, সেখানে কি হতে পারে, এসবিআই হতে পারে, ইলাহাবাদ ব্যাংক হতে পারে, ইউনাইটেড ব্যাংক হতে পারে, আইসিআইসি ব্যাংক হতে পারে, যে কোনো ব্যাংক হতে পারে যেখানে আমি আমার অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে। ব্যাংক নাই মানে নাই এইটা কি ব্যাংক একটি কোনো সংস্থা, ব্যাংক কোনো সংস্থা নেই, ব্যাংক তোমার যে কোনো হতে পারে। আমি একটি কমন গল্প করছি, সেটি স্টেট ব্যাংক হতে পারে, আইসিআইসি ব্যাংক হতে পারে, তোমার ইলাহাবাদ ব্যাংক হতে পারে, যে কোনো ব্যাংক হতে পারে। এরপর আমার যে ইফেক্ট হয়েছে, কি হয়েছে, কি দোকান থেকে আমার টাকা গেছে আর সেটা রিসিভ কে করেছে, ব্যাংকে। তাহলে আমার ইফেক্ট দুটি অ্যাকাউন্ট যেটি হচ্ছে, সেটি একটি অ্যাকাউন্ট ইফেক্ট হয়েছে যেটি ক্যাশ অ্যাকাউন্ট ইফেক্ট হয়েছে, আর দ্বিতীয় যে ইফেক্ট ঘটে সেটি ঘটে ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে। ক্যাশ যেহেতু সম্পত্তি, তার জন্য অ্যাসেট, তার জন্য হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, আর ব্যাংক একটি সংস্থা, সংস্থাকে কি বলা হয়, পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে রাখা হয়, তাকে আমরা বলছি ব্যাংক পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে। এরপর ফিফথ নম্বর প্রশ্ন যেটি আমার, ঠিক আছে, সেটি হচ্ছে প্যাটসেরি টু রমেশ। দেখো আমি বেতন কথা থেকে দিব, আমার দোকান থেকে দিব, দোকানে যে টাকাটা ইনকাম করেছি বা দোকানে যে টাকা আছে সেটার থেকেই তো দিব। তো আর বেতন কেনে দিব, আমার যে কোনো একজনকে রাখেছি তার জন্য। তো আমি দোকান থেকে কি দিছি, আমি ক্যাশ দিচ্ছি, কাকে দিচ্ছি, তো রমেশকে দিচ্ছি। তো এইখানে রমেশ ইফেক্ট হবে না, এখানে ব্যাপারটা হচ্ছে কি, আমার এখানে না তো রমেশ স্যালারি ক্রেডিটার বটে না ডেবিটার বটে, তার জন্যে আমি যে রমেশ অ্যাকাউন্টে কাজ করব সেটা রমেশের নাম না লিখবো, আমি এখানে লিখবো কি আমার যে স্যালারি, যেহেতু রমেশ আমার কোনো ফিক্সড কাস্টমার নাই, লেকিন আমার যে খরচাটা হয়েছে সেটা হচ্ছে স্যালারির উপরে আছে, তার জন্য আমি কি লিখবো, এখানে স্যালারি অ্যাকাউন্ট করব রমেশের জায়গায়, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, স্যালারি অ্যাকাউন্ট একটা আছে, আর সেকেন্ড অ্যাকাউন্ট যেটি আছে সেটি ক্যাশ ইফেক্ট আছে আমার। তো ক্যাশ এখন পর্যন্ত আমি যেটা বলেছি সেটা হবে, আর রিয়েল স্যালারি হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। যেহেতু দেখো যে কোনো মানুষকে যদি আমরা বেতন বা রেন্ট দিই, ওটা আমাদের জন্য খরচা, কেনে খরচা সেটা বুঝো। তো দেখো সাপোজ তুমি রমেশকে বললে তোমাকে আমি আজ থেকে চাকরিতে রাখছি, ঠিক। রমেশ আসলো, প্রথম দিন তোমার অনেকগুলো কাজ ছিল, সেগুলো করলো, তোমার হয়তো 15 দিন তুমি কন্টিনিউ তাকে ভালো করে কাজ করাচ্ছ। এরপর হতে পারে কি তোমার কন্টিনিউ করার পর 10 বা 5 দিন আর তোমার কাছে কাজ নেই, তাহলে কি রমেশ কি আসতে ছাড়িয়ে দিবে, নেই, রমেশ আসবে, ঠিক আছে। যেহেতু রমেশকে তুমি বেতন হিসাবে রাখিছো, তার জন্য সে আসবে, আর সে তোমার এখানে যে টাইমটা এক্সপেন্ড করার সেই টাইমটা এক্সপেন্ড করবে, আবার সে চলে যাবে। তো এইভাবে তোমার কাজ হোক না হোক, তারপর মাসের লাস্টে
রমেশকে আমাকে বেতনটা দিতে হবে, তার জন্য হচ্ছে আমার এক্সপেন্স। এই ক্ষেত্রে রেন্টেরও এই ঘটনাই কি, আমি যে রুমটা রেন্টে নিব সেই রেন্টে আমি থাকি আর না থাকি আমাকে রেন্টের পয়সা দিতে হবে, তার জন্য সেটি আমার আছে, তার জন্য আমাকে কি বলছি রেন্টও সেটি আমার এক্সপেন্স, খরচা। বুঝা গেছে? তাহলে এটাও আমি একটু আবার 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন আছে আমার কি, রিসিভ এ চেক ফ্রম ওয়াই RS 3000। আমি 3000 টাকার একটি চেক পাইছি কার কাছ থেকে, ওয়াই এর কাছ থেকে। তাহলে ওয়াই এর কাছ থেকে কেনে পাইছি, ওয়াই কে দেখো 3 নম্বর প্রশ্ন আমরা ওয়াই কে কি করেছি, বিক্রি করেছি, তার জন্য তার কারণে ওয়াই আমাকে 3000 টাকার একটি চেক দিয়েছে, ঠিক আছে। এরপর আমি ওই চেকটিকে কি করব, দোকানে রেখে দিব। তো দোকানে রেখে দিয়ে কি ক্যাশ হবে, হবে না। তার জন্য কি করতে হবে, এখানে ফিগারটা একটু বুঝো কি হবে। সব হচ্ছে ঠিক, প্রথমে ওয়াই আছে একজন, ওয়াই সে কি করছে আমাকে চেক দিচ্ছে, ঠিক। তাহলে প্রথম আমি অ্যাকাউন্ট পাই গেছি ওয়াই, ওয়াই ইফেক্টেড হচ্ছে। সেকেন্ড অ্যাকাউন্ট চেক কি হবে, নো, চেকটা তো আমার থাকবে না, চেকটাকে আমি কোথায় পাঠাবো, ব্যাংকে, আমার ব্যাংক অ্যাকাউন্টে রাখবো। সেই চেকটা কি হয়ে গেছে, ব্যাংকে চলে আসলো। তাহলে ইফেক্টেড অ্যাকাউন্ট আমার কি কি আছে, এক হচ্ছে ওয়াই আমাকে দিচ্ছে, আর আমার ইফেক্ট হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট। তার জন্য আমরা এখানে যে অ্যাকাউন্ট মানে আইডেন্টিফাই করব সেটা হবে, প্রথম অ্যাকাউন্ট হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট, যেটিকে আমরা কি বলবো পার্সোনাল, আর ওয়াই হচ্ছে পার্সোনাল, দুটি পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে আমার থাকবে। বোঝা গেছে? এরপর আমরা 7 নম্বর প্রশ্ন করব। 7 নম্বর প্রশ্ন যেটি আছে, রিসিভ এ কমিশন। আমি আমার দোকানের মধ্যে কমিশন রিসিভ হয়েছে, আমি হয়তো কোনো একটি সুদের কাজ বা একটি কোনো তার মানে অঙ্কিতের আমি কিছু একটি কাজ করে দিয়েছি, ঠিক আছে। হতে পারে অঙ্কিত যে আছে, অঙ্কিত যে আছে সে আমাকে কি করছে, টাকা দিচ্ছে। তো এখানে অঙ্কিত যে দিয়েছে সেটা কিসের জন্য দিয়েছে, কিছু কারণে নেই, সে আমাকে কমিশন দিচ্ছে। কেন কমিশন দিচ্ছে, কি আমি হয়তো ওর কোন একটি জিনিস বিক্রি করে দিয়েছি, তার আমি বেনিফিট পাচ্ছি, তার জন্য সে টাকাটা আমি হয়তো দোকানে রাখছি। তার জন্য আমার এখানে যে অ্যাকাউন্ট হবে সেটি হচ্ছে, প্রথম হচ্ছে রিসিভড কমিশন একটি অ্যাকাউন্ট। দ্বিতীয় অ্যাকাউন্ট কি আছে আমার, ক্যাশ, ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট, আর রিসিভ কমিশন। তাহলে কমিশন মধ্যে কি হচ্ছে, লাভ। তো লাভ আমার নমিনাল অ্যাকাউন্টের মধ্যে থাকবে, তার জন্য আমরা রিসিভ কমিশন কিসে রাখবো, নমিনাল অ্যাকাউন্টে। ক্লিয়ার? এখানে প্রত্যেকটি অ্যাকাউন্ট লিখবে, ঠিক আছে। আমি হয়তো ছাড়িয়ে দিচ্ছি, কিন্তু তোমাদেরকে প্রত্যেকটি অ্যাকাউন্ট লিখতে হবে, ঠিক আছে। এরপর 8 নম্বর যে প্রশ্ন আমার, পেড রেন্ট। এর আগে আমি বলেছিলাম আমার দোকান থেকে হয়তো কাকে দিয়েছি, ওনার আছেন তাকে ক্যাশ দিছি, সেটি কি হবে, রেন্ট হিসাবে, মানে ভাড়া দিচ্ছি আমি। তার জন্য এই ওনারের নাম না লিখে নিয়ে আমাকে কি করতে হবে, রেন্ট অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে।
রেন্ট আমার জন্য কি বটে, খরচা বটে, তার জন্য এখানে হবে নমিনাল অ্যাকাউন্ট, আর ক্যাশ যে হবে সেটি হচ্ছে পেড অ্যাকাউন্ট। ক্লিয়ার? এরপর নম্বর যেটি প্রশ্ন সেটি হচ্ছে আমাদের কি উইথড্র ক্যাশ ফ্রম ব্যাংক 1000, 1000 টাকা আমরা ব্যাংক থেকে তুললাম। তো দেখো, যখন ব্যাংক থেকে তুলবে সেই টাকাটা আমি তো নিজের জন্য রাখবো না, সেটা সদা রাখবো দোকানে। যখন আমার পার্সোনাল খরচা হবে তার জন্য বলা আছে তোমাদেরকে থিওরির মধ্যে কি তোমাদেরকে ড্রয়িং বলতে হবে। তো এখানে আমার ব্যাংক থেকে তুললাম যে টাকাটা, তো এখানে ইফেক্ট কে কে আছে, একটি হচ্ছে ব্যাংক, ব্যাংক থেকে টাকাটা আমি তুলে গেছি, তার যে ব্যাংক ইফেক্ট হচ্ছে, আর কি ক্যাশ। তো আমার যে পার্সোনাল আমার দোকানে যেটি আসবে সেটি যে জিনিসটি আসছে তার নাম লিখতে হবে। আমার দোকান ইফেক্ট হচ্ছে সব, সেটি বলা যাবে না, ওই জিনিসটির নাম বলতে হবে। আর থার্ড যে হচ্ছে যে ইফেক্ট হচ্ছে তার নামটা লিখতে হবে। ঠিক আছে? তাহলে আমরা কি অ্যাকাউন্ট পাইছি, একটি ক্যাশ যেটি হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, আর ব্যাংক যেটি হচ্ছে সেটি হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক আছে? এরপর 10 নম্বর প্রশ্ন যেটি আছে আমার লাস্ট প্রশ্ন, সেটি হচ্ছে কি একটি চেক তৈরি করলাম, কোথায় তৈরি করলাম, এই আমি দোকানে বসে তৈরি করেছি। ঠিক? কাকে দিচ্ছি? ঠিক এখানে তাকে আমরা কি করলাম, চেক দিচ্ছি এক্স কে। ঠিক? বাট চেক যদি আমি এক্স কে দিলাম তো চেক কোনো জিনিস বোর্ডে নেই, চেকটি এক্সে কি করবে, নিজের অ্যাকাউন্টে জমা করবে। যখন অ্যাকাউন্টে জমা করবে তারপর অ্যাকাউন্ট থেকে কার অ্যাকাউন্ট ইফেক্ট হয়ে যাবে, আমার ব্যাংক ইফেক্ট হয়ে যাবে। কি কথা বুঝতে পারছো? চেকটি যখন আমরা জমা করবে তখন আমার ব্যাংক অ্যাকাউন্টে আমার ব্যাংকটি ইফেক্ট হবে। তার জন্য সেকেন্ড ইফেক্ট যেটা এখানে কি হবে, ফার্স্ট ব্যাংক আমার ইফেক্ট হবে, আর এক্স এক্স কে দিয়েছি তার জন্য এক্স ইফেক্টেড হচ্ছে। তো এখানে কি হবে, ব্যাংক পার্সোনাল অ্যাকাউন্ট আর, ঠিক আছে? আশা করি তোমাদের এই আইডেন্টিফিকেশন অফ অ্যাকাউন্টিং আশা করি বুঝতে পারছো ভালো করে। আর যদি না বুঝো তাহলে আমি বারবার বলছি তোমাদেরকে, আমার কমেন্ট বক্সে তুমি আমাদেরকে কমেন্ট করো, বা আমার ইউটিউব চ্যানেল যেটি আছে যেটা লিংক করা আছে সেই ইউটিউব চ্যানেলে তুমি লিংক করতে পারো, প্লাস তোমাদের যে ক্লাস সেই ক্লাসও আসতে নিয়ে তোমরা ডিসকাস করতে পারো আমার সাথে। এরপর আজকের যে টপিক সে একটুকু আমাদের আজকে গোল্ডেন রুলস নিয়ে আলোচনা করব, তারপরে আমরা এই ক্লাসটাকে আমি এখানে শেষ করছি। গোল্ডেন রুলস অ্যাকাউন্টিং করার জন্য, জেনারেল এন্ট্রি করার জন্য আমাদের গোল্ডেন রুলস যেটা আছে অ্যাকাউন্টিং এর মধ্যে সেটি অনেক ইম্পর্টেন্স। সে তার জন্য গোল্ডেন রুলস বেশি নেই, 25টি ওয়ার্ডের রুলস, সেই রুলসটা যদি তুমি একদম মুখে রাখতে পারো তাহলে তুমি অ্যাকাউন্টেন্সির যে কোনো অঙ্ক করতে পারবে, সেখানে তোমার ভুল হওয়ার কোনো গল্প থাকবে না। লেকিন তার আগেও আমি বললাম অ্যাকাউন্টস আইডেন্টিফায়ার প্রথম স্টেপ হচ্ছে, তারপর সেকেন্ড স্টেপ হচ্ছে গোল্ডেন রুলের স্টেপ। সেই স্টেপটা তোমাকে দেখতে হবে কি আমি অ্যাকাউন্টস আইডেন্টিফাই যদি করতে পারি নাই তারপরে যদি বলে গোল্ডেন রুল করবো স্যার, তাহলে সম্ভব নয়। তোমাদেরকে অ্যাকাউন্টস আইডেন্টিফাই, তারপর যে টার্মস এন্ড যে ইম্পর্টেন্ট টার্মস আমি লিখাইছি সেই টার্মসগুলো তোমাকে ভালো করে পড়ে নিয়ে তারপর তুমি এখানে ভালো করতে পারবে না, তো পারফরমেন্স তুমি ভালো করতে পারবে না তোমরা। ঠিক আছে? তাহলে ফার্স্ট যে রুল আছে সেটি হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টের জন্য, পার্সোনাল অ্যাকাউন্টের জন্য। ঠিক আছে? পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে প্রথম হচ্ছে
এখানে ডেবিট, ডেবিটকে আমরা শর্টকাটে বলি ডিআর, আর সেকেন্ড হচ্ছে ক্রেডিট, ক্রেডিটকে বলি শর্টকাটে সিআর। এখানে ডেবিট কাকে বলবে? দা রিসিভার, ঠিক আছে, দা রিসিভার ইজ ডেবিট আর দা গিভার ইজ ক্রেডিট। বুঝো জিনিসটাকে, পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে যে মানে দেখো যখন আইডেন্টিফাই করলে অ্যাকাউন্ট, তাহলে তুমি বুঝে গেছো কি যেখানে যেখানে আমরা পার্সোনাল লিখলাম সেই অ্যাকাউন্টগুলো পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে। এবার ওইখানের মধ্যে তোমাকে বুঝতে হবে কি তার ইভেন্টটা কি হচ্ছে, কি সে রিসিভ করছে না গিভ করছে। সেটা যেভাবে যদি রিসিভ করে তাহলে ও ডিআর এর মধ্যে থাকবে, যদি রিসিভ করে তাহলে ডিআর, আর যদি গিভার যদি দিচ্ছে তাহলে সিআর, ঠিক আছে, ক্লিয়ার। এরপর পরের যে অ্যাকাউন্টস হচ্ছে সেটি হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টের ফার্স্ট বলছে হোয়াটস কাম ইন, হোয়াট গোজ আউট। দেখো এখানে ব্যাপারটা হচ্ছে কি রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট সবসময় বলা হচ্ছে সম্পত্তির উপরে কাজ করবে, অ্যাসেটের উপরে কাজ করবে। তাহলে অ্যাসেট যে জিনিসটি তোমার কাছে আসবে তাকে করবে ডিআর, আর যেটি তোমার কাছ থেকে যাবে সেটিকে কি করবে গোজ আউট সিআর, ঠিক। এরপর লাস্টে আমাদের রুলস, এটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট ডিআর হবে অল এক্সপেন্স অ্যান্ড লস। ডিআর যদি কিছু খরচা আছে বা লস আছে তাকে কি বলবে নমিনাল অ্যাকাউন্টের আন্ডারে যেটা রাখবে সেটা হবে। দেখো তুমি যখন আইডেন্টিফাই করেছো নমিনাল অ্যাকাউন্ট, পারচেজ সাপোজ করেছো, তো পারচেজ কি বলে? লাভ বটে কি ইনকাম বটে না, সেটা কি বটে তোমার এক্সপেন্স বটে, তার জন্য তুমি কি করবে ওখানে ডিআর করবে। এরপর অল ইনকাম এন্ড গেন, जो ইনকাম মানে আয় আর গেন মানে লাভ, ইনকাম বা লাভ আয় হবে সেটিকে তুমি কি বলবে এখানে সিআর বলবে, ঠিক আছে। যেমন তুমি যদি কোনো জিনিস বিক্রি করলে সেল, সেল তোমার কি বলে নমিনাল অ্যাকাউন্ট, সেল কি হচ্ছে সেল থেকে আমরা কি পাই আয় পাই, তো আয় হচ্ছে তোমার সিআর এর মধ্যে থাকবে, ঠিক আছে। কি আশা করি কি তোমাদের গোল্ডেন স্টোর বুঝতে পারছো, সেটিকে তোমরা একটু ভালো করে পড়বে। আগের দিন আমরা জেনারেল এন্ট্রি কিভাবে করা যায়, ঠিক আছে, এই 10টি অঙ্ক করেই আমরা জেনারেল এন্ট্রি করব, ঠিক আছে। ওকে, আচ্ছা ক্লাস আমরা এখানে শেষ করছি।